হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে প্রিমিয়ার নিউ শেপের গাড়ি। তো এই গাড়িটার এক ভাই আমাকে আজকে সকালে ফোন দিয়ে বলে যে ভাই, আমার এসি ঠান্ডা হয় না, আমি গ্যারেজে আজকে যেতে পারবো না, তুমি আমার বাসায় এসে কাজটা করে দাও। যেই কথা সেই কাজ। আমি যন্ত্রপাতি নিয়ে চলে গেলাম তার বাসায়। বাসায় যেয়ে গাড়ি দেখলাম যে গাড়িতে গ্যাসের পরিমাণ কম এবং এসিটা সার্ভিসিং করলেই আবার ফিরে গ্যাস রিফিল করলেই সব ঠিক হয়ে যাবে। আমি কর্নেচার ওয়াশ করে দিলাম। এই মুহূর্তে দেখেন সাবান ফেনা দিয়ে ভালো মতো কর্নেচারটা ধুয়ে নিলাম। ধোয়ার পরে ইঞ্জিনের যে রেডিয়েটরটা থাকে সেটাও আমি ভালো করে ক্লিন করে দিলাম। তো এইগুলো যদি ময়লা হয়ে যায় তাহলে ফ্যানের বাতাস যদি ঠান্ডা না করতে পারে, এগুলোর ভিতর যদি ধুলা ঢুকে তাহলে তো ফ্যানের বাতাস কখনো রেডিয়েটর এবং কর্নেচারকে ঠান্ডা করতে পারে না। তার অনুযায়ী আমি এটাকে সার্ভিসিং করে দিলাম, ভালো মতো সার্ভিসিং করে দিলাম। তারপরে এটা হচ্ছে কর্নেচারের ফিল্টার, যেটাকে গ্যাস সে তো একটা কণা থাকে, ওই কণাগুলা এটাকে ছাইকা ধরে রাখে। তো আমি একটা ভালো মানের পরিমাণের একটা কর্নেচার ফিল্টার লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এটার এদিকে অনেক সিল থাকে, সিলগুলো ভালো মতো করে আমি ফিটিং করে দিলাম। এই সাকশন পাইপের এদিক দিয়ে মূলত লিক ছিল, তো এখানকার ছোট ছোট সিল থাকে, সেই সিলগুলো আমি চেঞ্জ করে দিলাম, নতুন সিল লাগিয়ে দিলাম। এক পর্যায়ে সামনে এসি সব কিছুই আমি নতুন করে আবার ফিটিং করলাম। খুলে জায়গায় জায়গায় সিল থাকে, যেরকম সিলগুলো চেঞ্জ করে দিলাম। তারপরে সব কিছু লাগিয়ে আমি এসিতে প্রেশার দিলাম, 200 PSI প্রেশার দিয়ে আমি সব জায়গায় চেক করতেছি। তো আমার যতগুলো জয়েন্ট আছে আমি যেসব জায়গাতে খুলছি সব জায়গাতে আমি 200 PSI প্রেশার দিয়ে আমি সব জায়গায় চেক করতেছি। এটা হচ্ছে কম্প্রেসারের পিছনের এদিক সাইড দিয়েও আমি অনেক চেক করেছি ভালো মতো নিখুঁতভাবে, কারণ গ্যাসটা অ্যাকচুয়ালি এদিক দিয়ে বের হয়ে গেছে। তো এই সিলগুলোও আমি ভালো করে চেক করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এটার ভিতরে ওই যে এসির যে দুইটা পাইপ ভিতরে ঢুকছে, সাকশন এবং লিকুইড পাইপ, ওই ভ্যালভের বোল্টুর দিক দিয়েও আমি ভালো করে চেক করলাম। তারপর এসি বেগম করে কম্প্রেসার অয়েল দিয়ে এখন আমি গ্যাস চার্জ করতেছি। তো গ্যাস চার্জ করার সময় দেখতে হবে অবশ্যই আমাদের ইঞ্জিন ফ্যানটা ঘুরে নাকি। ইঞ্জিন ফ্যানটা না ঘুরলে কিন্তু এসি হিট হয়ে যাবে, মানে কর্নেচার হিট হয়ে যাবে। দেখেন গাইস কি পরিমাণ ঠান্ডা হচ্ছে, গাড়ি গ্লাস গুলা হয়ে গেছে। তো আমাদের পাশে থাকবেন সবসময়, আমরা জানি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।